স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 12-এর পঞ্চম অধ্যায়ে রাজনৈতিক দলব্যবস্থা এবং দল সমূহ বলে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, যেখান থেকে মূলত তোমাদের 5 নাম্বার এমসিকিউ কোশ্চেন আসবে। এই এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তো রাজনৈতিক দল, এই কথাটার সাথে তোমরা কম বেশি প্রত্যেকে পরিচিত। রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় একেবারে অপরিহার্য অংশ। রাজনৈতিক দল ছাড়া বর্তমানের যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে একেবারে কল্পনা করা যায় না। তোমরা জানো যে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র নেই, তার পরিবর্তে তৈরি হয়েছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ অর্থাৎ নাগরিকরা নির্দিষ্ট সময় অন্তর ভোটের মাধ্যমে কিছু প্রতিনিধিকে নির্বাচিত করে, যারা জনগণের হয়ে কাজ করে। এইভাবে গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য অঙ্গ হিসাবে পরিগণিত হয়েছে। রাজনৈতিক দলের উৎপত্তি ঘটেছিল সর্বপ্রথমে ইংল্যান্ডে সপ্তদশ শতকে টরি এবং হুইগ, এই দুটি রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তারপর থেকে ধীরে ধীরে ইউরোপে এবং বর্তমানে সমগ্র বিশ্বে রাজনৈতিক দলের প্রকাশ ঘটেছে। গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক সমাজতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট মতাদর্শের উপর ভিত্তি করে এই রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে। মতাদর্শ মানে হচ্ছে নাগরিকদের একটি নির্দিষ্ট বিশ্বাস, যে বিশ্বাসের উপর ভিত্তি করে তারা কোনো একটা মতাদর্শকে আঁকড়ে ধরে এবং তার ভিত্তিতে রাজনৈতিক দলের উৎপত্তি হয়। এক কথায় আমরা বলতে পারি, সুনির্দিষ্ট মতাদর্শের উপর ভিত্তি করে যখন কোনো ব্যক্তি বা কিছু সংখ্যক ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা দখল অর্থাৎ সরকার গঠন করার প্রচেষ্টা করে এবং সরকার গঠন ও পরিচালনা করার লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হয়, তাকেই বলা হচ্ছে বা ওই দলটাকে বলা হচ্ছে রাজনৈতিক দল। আর এই রাজনৈতিক দল গণতন্ত্রে একেবারে অপরিহার্য। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল, তিনি যথার্থই বলেছেন যে আধুনিক যে রাজনৈতিক ব্যবস্থা, এই আধুনিক রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কল্পনা করা কঠিন। অর্থাৎ দলহীন গণতন্ত্র বর্তমানে অচল। গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে প্রতিনিধিত্বমূলক যে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল হলো অপরিহার্য অঙ্গ। এবার আসি যে এই রাজনৈতিক দল এর কাজ কি হবে। তো সংজ্ঞার মধ্যে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে রাজনৈতিক দলের আশু লক্ষ্য বা প্রধান লক্ষ্য হচ্ছে যে কোনো প্রকারে সরকার গঠন করা, সরকারি ক্ষমতা দখল করা, নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে তারা পরিচালিত হবে এবং ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে, তোমরা জানো যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলকে প্রতীক দান করে নির্বাচন কমিশন। তাহলে এই যে নির্বাচন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন রাজনৈতিক দল ব্যবস্থা পরিচালনা করে এবং একটি নির্দিষ্ট মতাদর্শের উপর বেশ করে
রাজনৈতিক দলগুলি ভোটের মাধ্যমে সরকারি ক্ষমতা দখল করার ঐকান্তিক প্রচেষ্টা চালায়। তা রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকারি ক্ষমতা দখল ও পরিচালনা। দ্বিতীয় কাজ হচ্ছে জনমত গঠন করা, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যে মতাদর্শে বিশ্বাসী সেই মতাদর্শকে ভিত্তি করে তারা জনমত গঠন করে। রাজনৈতিক দলগুলোকে সারা বিশ্বের যে যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করা হয়, তিনটে শ্রেণীতে বিন্যস্ত করা হয়। একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। নাম থেকে বুঝতে পারছো, একদলীয় মানে একটাই দল থাকে। যে দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। যেমনটা রয়েছে বর্তমানে চীনে, উত্তর কোরিয়াতে একদলীয় ব্যবস্থা, একটাই দল থাকে। চীনে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। দ্বিদলীয় ব্যবস্থা মানে দুটো দল থাকে, একটা দল সরকার গঠন করে আর একটা দল বিরোধী দলের ভূমিকা পালন করে। এই দ্বিদলীয় ব্যবস্থা এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, সুস্পষ্ট এবং অস্পষ্ট। যদি পরিষ্কার বোঝা যায় তাকে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বলে, আর যেটা পরিষ্কার নয় তাকে হচ্ছে অস্পষ্ট, মানে কিছুটা রয়েছে। দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে কিছুটা, তখন তাকে বলা হচ্ছে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। যেমনটা রয়েছে ইংল্যান্ডে, আমেরিকাতে। ইংল্যান্ডের রয়েছে যে রাজনৈতিক দলীয় ব্যবস্থা তাকে বলা হয় সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। আমেরিকার দলীয় ব্যবস্থা হচ্ছে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। নাম থেকেই বুঝতে পারছো, বহুদল মানে হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল থাকে, এবং অনেকগুলো থাকলেও একটা মাত্র দল সরকার গঠন করে, বাকি দলগুলো বিরোধী দলের ভূমিকা পালন করে। আবার একটা দল সরকার গঠন না করতে পারলে অ্যালায়েন্সের মাধ্যমে, জোটের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয় এবং সরকার গঠনও পরিচালনা করে। তো এইভাবে বহুদলীয় ব্যবস্থায় একটি মাত্র দল সরকার গঠন করে, বাকি দল বিরোধী দলের ভূমিকা পালন করে। বহুদলীয় ব্যবস্থা রয়েছে আমাদের দেশে তো অবশ্যই, এছাড়া রয়েছে কানাডা, ফ্রান্স, তারপর রয়েছে তোমার সুইডেন। এই সমস্ত দেশে বহুদলীয় ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে বহুদলীয় ব্যবস্থায় বিরোধী দল কিন্তু অপরিহার্য অঙ্গ। কারণ বহুদলীয় ব্যবস্থায় একটা মাত্র দল সরকার গঠন করলেও বাকি দলগুলো কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করে। আর বিরোধী দলের সমালোচনার জন্য যে দলই সরকার গঠন করুক না কেন, আধিপত্যশীল যে দলীয় ব্যবস্থা, সেই দলীয় ব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বিরোধী দলের সমালোচনার ভয়ে যে সরকার বা যে দল সরকার গঠন করে সেই দল কখনোই জনগণ বিরোধী বা দল বিরোধী বা দেশ বিরোধী কাজ করতে পারে না। তাই আইভর জেনিংস বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তিনি মন্তব্য করেছেন, যেখানে দলীয় মানে বিরোধী দল থাকে না, যেখানে বিরোধী দল নেই, সেখানে কিন্তু গণতন্ত্র থাকতে পারে না। আর আমরা জানি যে গণতন্ত্রে বিরোধী দল কিন্তু অপরিহার্য অঙ্গ। গণতন্ত্রে তো দল থাকবেই এবং সেখানে বিরোধী দলও থাকবে, এবং এই বিরোধী দলের কাজ শুধু বিরোধিতা করা নয়, বিরোধী দলের কাজ হবে সরকারের গঠনমূলক সমালোচনা করা। এবারে আসি ভারতের যে রাজনৈতিক দলীয় ব্যবস্থা, তার যে প্রকৃতি, আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থা সেই সম্পর্কে। আমাদের ভারতবর্ষে বর্তমানে
যে গণতান্ত্রিক পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ, এই গণতন্ত্রে জনগণ নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তোমরা জানো যে বিভিন্ন সময়ে আমাদের দেশে ভোট হয়, লোকসভার ভোট, বিধানসভার ভোট অর্থাৎ এমএলএ ভোট, এমপি ভোট, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট। তো এই ভোটগুলোতে আমরা প্রতিনিধি নির্বাচন করি, আর এই প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের অথবা নির্দল থেকে তারা ভোটে দাঁড়ায় এবং জয়ী হয়। তোমরা জানো যে যে দল সবচেয়ে বেশি ভোট পায় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে, বাকিরা বিরোধী দলের ভূমিকা পালন করে। ভারতবর্ষে প্রথম যে রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছিল তার নাম হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। 1885 সালে এই জাতীয় কংগ্রেস দলের উৎপত্তি হয়। পরবর্তীকালে ভারতবর্ষে যত রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই উৎপত্তি স্থল হলো ভারতের জাতীয় কংগ্রেস। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস থেকে অন্যান্য রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। ভারতবর্ষে বর্তমানে এই রাজনৈতিক দলগুলিকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো জাতীয় দল, দ্বিতীয়টা হলো রাজ্য দল বা আঞ্চলিক দল, আর তৃতীয় দল হলো অস্বীকৃত কিছু রাজনৈতিক দল রয়েছে যাদেরকে বলা হচ্ছে চক্রী দল বা উপদল। এই তিনটে ভাগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলিকে ভাগ করা হয়েছে। জাতীয় দল, জাতীয় দল হচ্ছে ভারতের জাতীয় ঐক্যের প্রতীক। নাম থেকেই বুঝতে পারছো জাতীয় দল যে রাজনৈতিক দল ভারতবর্ষে কেন্দ্রে সরকার গঠনের ক্ষমতা রাখে সেগুলোকেই বলা হচ্ছে জাতীয় দল। এই জাতীয় দল হতে গেলে নির্বাচন কমিশনের দেয়া শর্ত অনুযায়ী নির্দিষ্ট কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হতে গেলে সাধারণ যে ইলেকশন হয়, লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে অন্তত 4টে রাজ্যে তাকে থাকতেই হবে এবং মোট যে বৈধ ভোট, এই মোট বৈধ ভোটের 6% তাকে পেতে হবে, তবে তাকে বলা হবে জাতীয় দল। আর মনে রাখবে এই জাতীয় দল কেন্দ্রে কিন্তু সরকার গঠনের ক্ষমতা রাখে। বর্তমানে ভারতবর্ষে 6টা জাতীয় দল রয়েছে। এই 6টা জাতীয় দল হলো ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি যেটাকে বলা হয়, আম আদমি পার্টি, দিল্লিতে রয়েছে কেজরিওয়ালের যে পার্টি, আম আদমি পার্টি। এছাড়া তোমরা এই নামগুলো অবশ্যই শুনে থাকবে, যেমন বিজেপি, বর্তমানে যে শাসক দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং এই ভারতীয় জনতা পার্টির এগেনস্টে যে বিরোধী দল রয়েছে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। এছাড়া রয়েছে বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি, এবং সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এই 6টা রাজনৈতিক দলকে বলা হচ্ছে জাতীয় দল। জাতীয় দল কেন্দ্রে এককভাবে অনেক সময় সরকার গঠন করতে পারে না,
তখন তারা কোয়ালিশন বা জোট সরকার গঠন করে। কোয়ালিশন যে সরকার বা জোট সরকার, সেখানে একটি দল, প্রধান দল এবং তার শরিক দল মিলে সরকার গঠন ও পরিচালনা করে। বর্তমানে 3টে জোট খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। একটা হচ্ছে এনডিএ জোট, 1991 সালে এনডিএ জোট গঠন করা হয়, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ জোট, যার প্রধান যে রাজনৈতিক দল তা হলো বিজেপি, এবং এর অন্যতম যে শরিক দল হলো শিবসেনা। দ্বিতীয় অ্যালায়েন্স হলো ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ইউপিএ। 2004 সালে এই ইউপিএ তৈরি হয়। এই দলের প্রধান যে রাজনৈতিক দল যার নেতৃত্বে তৈরি হয়েছে হলো কংগ্রেস, এবং এর যে প্রধান যে শরিক দল হলো তামিলনাড়ুর ডিএমকে। 2024-25 সালে আরও একটা অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সমস্ত আঞ্চলিক যে দল রয়েছে তার মধ্যে প্রধান প্রধান আঞ্চলিক দল মিলে এই জোট গঠন করেছে বা অ্যালায়েন্স গঠন করেছে, তার নাম হলো ইন্ডিয়া জোট। তাহলে প্রথম জোট হলো এনডিএ, দ্বিতীয় হলো ইউপিএ এবং তৃতীয় হলো এনডিএ জোট। ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1952 সালে। এই নির্বাচনে 54টা রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে 19টা আঞ্চলিক দল ছিল। এই 54টা দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কংগ্রেস, এবং এই কংগ্রেস দল কেন্দ্রের সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী তোমরা জানো প্রতি 5 বছর অন্তর সাধারণ নির্বাচন বা লোকসভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস দল 1952 সাল থেকে 1989 সাল পর্যন্ত এককভাবে ক্ষমতা দখল করে রাখে। এই সময়কে বলা হচ্ছে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা। কংগ্রেসের আধিপত্য বজায় ছিল 1989 সাল পর্যন্ত। এই কংগ্রেস দলেরই প্রথম নির্বাচনে 1952 সালে প্রধানমন্ত্রী হয় পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর থেকে ভাঙা গড়ার রাজনীতি শুরু হয়। তোমরা মনে রাখবে যে রাজনৈতিক দল এটা কিন্তু সংবিধান স্বীকৃত প্রথমের দিকে ছিল না। 1985 সালে 52তম সংবিধান সংশোধন করে রাজনৈতিক দল এই কথাটা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত হয়, এবং সেই সঙ্গে দলত্যাগ বিরোধী যে আইন, দলত্যাগের যে প্রবণতা, সেই দলত্যাগ যে আইনটা এটাও প্রণীত হয়েছিল, দলত্যাগ বিরোধী আইন 1985 সালে 52তম সংবিধান সংশোধন করে। কংগ্রেসের আধিপত্যের অবসানের পর পরবর্তীকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা দখল করেছে, কখনো কখনো অ্যালায়েন্সের মাধ্যমেও সরকার গঠিত হয়েছে। এরপর ইউপিএ, তোমাদের বলা হলো যে ইউপিএ হচ্ছে 2004 সালে। এই ইউপিএ সরকার ছিল প্রায় 10 বছর, মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস। তার আগে ছিল বিজেপি।
1991 সালে যে এনডিএ জোট তৈরি হয়েছিল, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেখানে বিজেপি এবং তার শরিক দল সরকার গঠন করেছিল। তাহলে এইভাবে আমাদের ভারতবর্ষে রাজনৈতিক দলব্যবস্থার উত্থান এবং পতন ঘটেছে। বর্তমানে যে রাজনৈতিক দল ভারতবর্ষে সরকার গঠন করেছে, অর্থাৎ কেন্দ্রের সরকার গঠন করেছে, তা হলো ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির এই যে রাজনৈতিক দলটা, বিজেপি দলটা, এই দলের উৎপত্তি হয়েছিল 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে। তখন এর নাম ছিল ভারতীয় জনসংঘ। এই ভারতীয় জনসংঘ 1980 সালে নতুন নাম নেয় বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। বিজেপির উৎপত্তি হয়েছিল 1980 সাল থেকে। সিপিএমের উৎপত্তি হয়েছিল 1925 সালে, মুজাফফর আহমেদ তৈরি করেছিল সিপিএম পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি। তাহলে এইভাবে ভারতবর্ষের জাতীয় দল এরা কেন্দ্রে সরকার গঠন করছে এবং সেই সরকারকে বলা হচ্ছে জাতীয় সরকার, এবং এই দলের নাম হচ্ছে জাতীয় দল। এবার আসি আঞ্চলিক দল। আঞ্চলিক দলকে বলা হচ্ছে রাজ্য দল। যে রাজনৈতিক ব্যবস্থায় কোনো রাজ্যে যখন যে দল শুধুমাত্র রাজ্যে সরকার গঠনের ক্ষমতা রাখে এবং রাজ্যের যে নির্বাচন হয় সেই নির্বাচনে মিনিমাম 2টো আসন তাকে লাভ করতেই হবে, 2টো সিট তাকে এমএলএ সিট নিতেই হবে, এবং মোট যে বৈধ ভোট তার 6% পেতে হবে, তখন তাকে বলা হচ্ছে রাজ্যের দল। এবং রাজ্যের দল শুধুমাত্র রাজ্যে সরকার গঠনের ক্ষমতা রাখে, যেমনটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে টিএমসি, তামিলনাড়ু ডিএমকে, তারপর রয়েছে এআইএডিএমকে, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই দলগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক দল বা রাজ্য দল। আরও কিছু রাজনৈতিক দল রয়েছে যেগুলো অস্বীকৃত রাজনৈতিক দল বলা হয়, প্রায় 2500-এর মতো রয়েছে। জাতীয় দল যেমন 6টা রয়েছে, আঞ্চলিক দল যেমন বর্তমানে 57টা রয়েছে, তেমনি আঞ্চলিক দলের পরেও কিছু দল রয়েছে যারা কোনো একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আদিবাসী বিকাশ পরিষদ, হিল এলাকায় রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এগুলো হচ্ছে চক্রী দল বা উপদল। এরা নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে সীমাবদ্ধ থাকে, এদেরকে বলা হচ্ছে অস্বীকৃত রাজনৈতিক দল। 2500-এর উপরে এই রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আঞ্চলিক দল, ভারতের দলীয় ব্যবস্থায় আঞ্চলিক দল একটা কিন্তু অপরিহার্য অঙ্গ। এই আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করেছিল তামিলনাড়ুতে। তামিলনাড়ুর যে সরকার, ডিএমকে সরকার, এই ডিএমকে সরকার হচ্ছে প্রথম ভারতবর্ষে আঞ্চলিক সরকার। এছাড়া মার্ক্সবাদী পার্টি, যেটা সিপিএম পার্টি, এই সিপিএম পার্টি জোট হিসাবে প্রথম সরকার গঠন করে কেরালাতে। আমাদের ভারতবর্ষে প্রাধান্যকারী দলীয় ব্যবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বা পরিবারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেই পার্টির অস্তিত্ব লক্ষ্য করা যায়। কোনো ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো পরিবার কেন্দ্রিক দলীয় ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক দলীয় ব্যবস্থা বলা হচ্ছে। এছাড়া ভারতবর্ষে বেশ কিছু রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে ভাষার ভিত্তিতে, কখনো সম্প্রদায়গত, কখনো জাতিগত।
যেমনটা ধরো রয়েছে হিন্দু মহাসভা, মুসলিম লীগ, এগুলো হচ্ছে সম্প্রদায়গত পার্টি। আবার যেমন রয়েছে ডিএমকে, এআইএডিএমকে, মূলত তামিলনাড়ুর ভাষাকে কেন্দ্র করে কিন্তু এই পার্টি, দ্রাবিড় ভাষাকে কেন্দ্র করে এই ভাষার এই পার্টির উৎপত্তি হয়েছে। এইভাবে একইভাবে জাতিগত ভিত্তিতে, যেমন হিন্দু মতাদর্শের উপর ভিত্তি করে বিজেপি পার্টি, যারা মজদুর, যারা শ্রমিক কৃষক, তাদেরকে ভিত্তি করে তৈরি হয়েছে মার্ক্সবাদী যে কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী যে সিপিএম পার্টি, সিপিআই, সিপিআইএম, নেতাজি সুভাষচন্দ্র বোসের ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, এগুলো সবই মার্ক্সবাদী পার্টি। তাহলে এরা হচ্ছে মেহনতি মানুষের, অর্থাৎ সমাজের যারা খেটে খাওয়া মানুষ, তাদের পার্টি। প্রত্যেক পার্টিরই কিছু কিছু রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, এগুলো তোমরা একটু মনে রাখবে। যেমন সিপিএম এর রয়েছে এসএফআই, কংগ্রেসের রয়েছে ছাত্র পরিষদ, বিজেপির রয়েছে এবিভিপি। এই রকম কিছু শ্রমিক সংগঠনও রয়েছে, যেমন ভারতীয় মজদুর সংঘ, সিটু। এগুলো হচ্ছে রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু সংগঠন বা এদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নামেও ডাকা হচ্ছে। যাই হোক, মোটের উপর এই অধ্যায় থেকে মূলত ভারতবর্ষের যে দলীয় ব্যবস্থা এবং এই রাজনৈতিক দলীয় ব্যবস্থার উৎপত্তি স্থল এবং প্রকারভেদ, এই বিষয়গুলো তোমরা ভালো করে মনে রাখবে। এবং এখান থেকে 5 নাম্বার পাওয়াটা খুবই সোজা, একটু পড়লে তোমরা অবশ্যই পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।